তো বুরুন্ডিতে ঢুকছি এখন। রাওয়ান্ডার বর্ডার ক্রসিং করে নোম্যান্স ল্যান্ডে রয়েছি। আর এবার এই ব্রিজটি ক্রস করে আমি চলে যাব নতুন একটি দেশে, আফ্রিকার নতুন একটি দেশ। তো বুরুন্ডিতে ঢুকছি এখন। রাওয়ান্ডার বর্ডার ক্রসিং করে নোম্যান্স ল্যান্ডে রয়েছি। আর এবার এই ব্রিজটি ক্রস করে আমি চলে যাব নতুন একটি দেশে, আফ্রিকার নতুন একটি দেশ। আমার টোটাল ভ্রমণ জার্নির 11তম দেশ আর আফ্রিকা সফরের 4র্থ দেশ। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি ক্রস করে এই যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটি ক্রস করলেই আমরা পৌঁছে যাব বুরুন্ডিতে। এই লাইনটি, আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটির মাধ্যমে এখানে নির্দেশ করা হয়েছে দুটো দেশকে। আমি কিন্তু এখন রাওয়ান্ডার সাইডে দাঁড়িয়ে আছি। রাওয়ান্ডা থেকে এই লাইনটি ক্রস করলে আমি চলে যাব বুরুন্ডিতে। আসুন আমার সাথে। তো এই যে নদীটা, এটা কিন্তু দুটো দেশকে আলাদা করছে, বুরুন্ডি এবং রাওয়ান্ডাকে। তো এবার বুরুন্ডির দিকে চলে এসেছি, যদিও এটা নো ম্যানস ল্যান্ড। আর এখন কিন্তু আমাকে ইমিগ্রেশন ক্রস করতে হবে, ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। তো বুরুন্ডিতে এসে গেছি ফাইনালি, বুজুম্বুরা শহরে। বাস থেকে সবে নামলাম। এখন একটু হোটেল খুঁজে দেখি, হোটেল সস্তায় পাওয়া যায় কিনা। তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে বুরুন্ডি থেকে। তো একটা হোটেলে এসেছি, এখানেই বুরুন্ডি, এখানে বুজুম্বুরা শহরে। অনলাইনে যেটা বুক করা ছিল সেটার দিকে আর যাবো না, তার কারণ আমার কাছে সিম কার্ড নেই, তাই ইন্টারনেট নেই। ইন্টারনেট না থাকলে পরে আমি অ্যাড্রেসে পৌঁছতে পারবো না। আর তাছাড়া আমাকে তো ট্যাক্সি নিয়ে যেতে হবে, ট্যাক্সি অনেক টাকা চাইছে। প্রথম দিন যে কোনো দেশে এলে পরেই অনেক টাকা চেয়ে বসে, আর হিসেব নিকেশ চট করে বোঝা যায় না একটা নতুন দেশে, তাই কিন্তু অনেক টাকাই খসে যায়। এর চেয়ে বেটার হাঁটা পথ, বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে হোটেল পেয়েছি। একটু হোটেল ফেয়ার বেশি হবে, কিন্তু কোনো অসুবিধা নেই, তার কারণ বুরুন্ডিতে এমনিতেও যে কোনো হোটেলে গেলেই হোটেল ফেয়ার অনেকটাই বেশি। তুলনামূলকভাবে এটা ঠিকঠাক দাম পেলাম। দেখি এখানে রাতটা কাটাই, ইন্টারনেটটা তো পেয়ে যাবো ফ্রিতে, ওয়াইফাই। তারপর ব্যবস্থা করা যাবে, কালকের ব্যবস্থা কালকে করব। ইন্টারনেটটা তো আগে পাই, তাই না? নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি সকাল, নতুন একটি দেশ। কন্টিনেন্ট একই রয়েছে, আফ্রিকা মহাদেশে রয়েছি, অর্থাৎ আফ্রিকান কন্টিনেন্টে। আর দেশ চেঞ্জ হয়ে গেছে। আমি কেনিয়া, উগান্ডা, রাওয়ান্ডার পর চলে এসেছি বুরুন্ডি নামে একটি দেশে। বুরুন্ডি হয়তো আপনারা নাম শুনেছেন, আবার হয়তো নাম শোনেননি, তার কারণ পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেই দেশগুলোর নাম আমরা শুনিনি অথবা জানি না। যেমন বুরুন্ডি একটি দেশ। বুরুন্ডি দেশটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। সবাই সব দেশের নাম জানি না, ইনফ্যাক্ট আমিও জানি না এখনও পর্যন্ত প্রত্যেকটা দেশের নাম। আমাকে জিজ্ঞেস করলে কিন্তু আমি বলতে পারবো না। এটি ছোট্ট একটি দেশ, আফ্রিকা মহাদেশে পড়ে। পূর্ব আফ্রিকার পশ্চিম দিকের একটি দেশ। তো এটির টাইম জোন কিন্তু ভারতের থেকে 3.5 ঘন্টা এগিয়ে। বিশ্বের মধ্যে সবচেয়ে গরিব দেশ। এই দেশের আর্থিক স্থিতিও কিন্তু খুব একটা বেশি ভালো নয়, আর্থিক অবস্থা। সেটা আমি কালকে এই দেশে যখন বর্ডার ক্রস করে ঢুকেছি তখনই বুঝতে পেরেছি এই দেশের হালচাল দেখে। এখন আমাকে যেতে হবে এখানকার কমিশনারেটের অফিসে, তার কারণ আমি বর্ডার ক্রস করে এসেছিলাম, আমার কাছে ভিসা ছিল না। ভিসা না থাকার কারণে আমাকে ল্যান্ড বর্ডারে ভিসা অন অ্যারাইভাল নিতে হয়েছে। $40 পে করেছিলাম, কিন্তু পেয়েছি মাত্র 3 দিনের ভিসা। 3 দিনের ভিসা নিয়ে কিন্তু খুব মুশকিলে পড়বো, তার কারণ একটা দিন অলরেডি কালকে কেটে গেছে, আজকের দিনটা আছে, আর আগামীকাল 3 দিন হয়ে যাবে, মানে আগামীকালকে আমাকে এক্সিট করে যেতে হবে। তাহলে রইলো মাত্র আজকের দিনটা। তাই 3 দিনের ভিসা নিয়ে চলবে না, আমাকে ভিসা অবশ্যই এক্সটেনশন করতে হবে। আগে আমি এখান থেকে ভিসা এক্সটেনশন অফিসে যাই, সেখানে কাজকর্ম সেরে তবে আমি বাকি এই দেশের ভিডিও বানাতে পারবো। এখানকার আফ্রিকার চার্জিং পোর্ট কিন্তু অন্য ধরনের। এখানে সুইচ বোর্ড রয়েছে, চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু চার্জিং পোর্ট এই ধরনের দেখতে। এটা আমাদের চলবে না, আমাদের ভারতীয় চার্জিং পোর্টের সাথে কোনো মিল নেই। আর আমার কাছে যে অ্যাডাপ্টার রয়েছে মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইসে, সেগুলো কিন্তু এই চার্জিং পোর্টে কাজ করবে না। তাই আমাকে নতুন একটা চার্জিং পোর্ট অবশ্যই আজকে কিনতে হবে। কেনিয়াতে গিয়ে কেনিয়ার মতো একটা কিনেছিলাম, সেখানেও আলাদা, আর এখানে এসে আবার নতুন কিনতে হবে। আপনারাও বিদেশ ভ্রমণ করলে পরে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাভেল চার্জার অবশ্যই সঙ্গে রাখবেন। আমার কাছে ছিল, কিন্তু সেটি খারাপ হয়ে যাওয়ার পর আর কেনার সুযোগই হয়ে ওঠেনি। সুযোগ হয়নি সেটা নয়, ভুলে গিয়েছিলাম কিনতে, তাই আর কেনা হয়ে ওঠেনি। সিঙ্গাপুরে একটা
আলাদা চার্জার কিনেছিলাম, সেটা সিঙ্গাপুরে কাজ করতো, কিন্তু সেটা কেনিয়াতেও চলে, একই পোর্ট, কিন্তু কেনিয়াতে আমি সেটি ক্যারি করিনি, আমি বাড়িতেই ফেলে চলে এসেছি, তাই কেনিয়াতে একটি কিনতে হয়েছিল। আর কেনিয়ার চার্জিং পোর্টটা তো আমার উগান্ডা রাওয়ান্ডাতে চলেছে, কিন্তু বুরুন্ডিতে চলবে না। বুরুন্ডিতে আরও একটি নতুন কিনতে হবে, যেটি আবার ইন্দোনেশিয়ার চার্জিং পোর্টের সঙ্গে মিল রয়েছে বুরুন্ডির এই চার্জিং পোর্টগুলোতে। তো ইন্দোনেশিয়াতে গিয়েও আমি আলাদা একটা কিনেছিলাম, কিন্তু সেটি খারাপ হয়ে গেছে আবার। তো এখানে বুরুন্ডি থেকে নতুন একটি কিনতে হবে। তো বুরুন্ডির বুজুম্বুরাতে আছি, আর একটি ধাবাতে এসেছি। এখানে অর্ডার করেছি ভাত আর বিনস, আফ্রিকার অন্যান্য দেশে যেমন আমি খেয়েছিলাম ঠিক তেমনি। আর এখানে একটি নতুন জিনিস রয়েছে, নতুন খাবার, না ফ্রেঞ্চ ফ্রাই না, চিপস না, চিপসটা তো নতুন নয়, উগান্ডাতে অনেক খেয়েছি। এই গ্রিন পিস অর্থাৎ মটরশুঁটির একটি তরকারি, ব্যাস এই দুটো খাবার নিয়েছি আর ফান্টা নিয়েছি। টোটাল আমার পড়ছে 5,000 ফ্র্যাঙ্ক। এখানকার 5,000 মানে হচ্ছে এই ভারতীয় টাকা 125 টাকা। ফ্যান্টাটা ধরা হয়নি, ফ্যান্টাটা হয়তো আরও 1,000 হবে, ওই 130 টাকার মতো দাম পড়বে টোটাল খাবারটা। সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, ভিসা এক্সটেনশন করতে হবে, কারণ 3 দিনের ছিল আর আজকে দ্বিতীয় দিন। তো এক্সটেনশন করার জন্য কনসুলেট অফিসে গিয়েছিলাম, বললো ব্যাংকে গিয়ে টাকা জমা করো $20। ব্যাংকে গেলাম, তো তাদের কাছে খুচরো নেই, মানে আমার কাছে 100 নোট ছিল আর আমি জমা করবো 20, তো আমাকে 80 নোট যে ফেরত দেবে $80, সেটা তাদের কাছে নেই। তো দুটো ব্যাংক ঘুরলাম, কোথাও নেই। তারপর একটি ফরেক্স অফিস খুঁজে বের করলাম, সেখানে গিয়ে আলাদাভাবে $20 আমি তাদের থেকে কিনলাম। কিনে এখন যাচ্ছি কনসুলেট জেনারেলের অফিসে, তার আগে ব্যাংকে টাকা জমা করব। খুব খিদে পেয়ে গিয়েছিল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এই খাবারটা অর্ডার করলাম। কালকে হোটেলে গিয়ে খেয়েছিলাম, আমার হোটেল তো এমনিতেই খুব এক্সপেন্সিভ, আর হোটেলে ভেতরে যে রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া দাওয়া করেছিলাম, ভারতীয় টাকায় 750 টাকা পড়েছে। আমাকে বিদেশি থেকে ঠকিয়ে দিয়েছে। যাই হোক, এখানে বাইরে এসেছি, বাইরে এই রেস্টুরেন্ট বা এই ধাবা, রেস্টুরেন্ট বলা যাবে না, ধাবা স্টাইল একটি জায়গা। এখানে বেশি টাকা নয়, 125 থেকে 130 টাকার মধ্যেই পুরো খাবার হয়ে যাবে আমার। তো এই হলো ধাবা, আমাদের ভারতে যেমন হয় না ধাবাগুলো, ঠিক তেমনি রোড সাইড ধাবা আর কি। খুব একটা বেশি হাইজিন চাইলে পরে এখানে চাওয়াটাও ঠিক নয়। আমাদের ভারতেই বা ধাবাগুলোতে হাইজিন কোথায়? তবে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে, নোংরা নয়, না পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ভিডিও বানাচ্ছি, একা একা কথা বলছি নিজের ক্যামেরার সাথে, লোকে তাকিয়ে তাকিয়ে দেখছে, ভাবছে ভিনগ্রহী চলে এলো নাকি এখানে। পর্যটকরা খুব একটা আসে না এই দেশে, খুব মানুষ কম আসে না এই দেশে বিদেশ থেকে, আর যারা আসে হয়তো ব্যবসার পারপাসে আসে। তাই এই ধরনের ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন খুব একটা অভ্যস্ত নয় এখানকার লোকেরা, আমাকে দেখে ভিনগ্রহী মনে করছে, আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। যাই হোক, আমার কাজ আমি করে যাব, অত লজ্জা পেলে ব্লগিং হবে না, তাই না? খাবারও অতটা টেস্টি না, চলবে, পেট ভরানোর জন্য চলবে, না খেয়ে থাকার থেকে ভালো। টেস্ট পাচ্ছি না খাবারে, খাবারে খুব একটা স্বাদ পাচ্ছি না। আর খাবারে চুল রয়েছে এখানে এই ধরনের জায়গায় আশা করা যেতেই পারে এটা, তাই না? আর বাংলায় কথা আছে না, যে রাধে সে চুলও বাঁধে, রাত্রে রাত্রে চুল বাঁধলে পরে একটু তো চুল খাবারে পড়বেই, তাই না? Hi. I'm traveling. I'm from India. Nice to meet you. Hi. তো এখানকার লোকেরা এখানে খাওয়া দাওয়া করছে, এখানকার দাদারা মাটন না কি জানি খাচ্ছে, হয়তো বিফ রয়েছে, এসব তো আমি খাবো না, আমি ভেজ খাবো। বিদেশে এসে মোটামুটি চেষ্টা করবো ভেজ খাওয়ার। উগালি, ইয়ে উগালি, ও নাইস। Nice. I eating rice. Yeah. It's asking you if you eat this portion. Oh, maybe tomorrow I will try. Maybe. What's your name? My name is Otunu. My name is Guillaume. My name is Otunu. What's your name? What's your name? Guillaume. Guillaume. Number 7. Number 7. Yeah. So you see, you are making me some picture. Why? So brother, you are eating ugali, right? Ugali and beef. Ugali and beef. Yeah. Tasty. Okay. You just understand. হ্যাঁ, Yeah. তো লোকজন ভালো, বেশ সমস্যা নেই, ভিডিও করার জন্য অসুবিধা নেই, হাসি খুশি। দুটো প্লেট একসাথে অর্ডার করা উচিত হয়নি। আজকে বিনস দিয়ে ভাত খেয়ে নিতাম, কালকে এসে চিপস বা গ্রিন পিস খেলে হতো, বা বিকেলবেলায় রাতের বেলায় এসে একসাথে ভুল করে অর্ডার করে ফেলেছি। আসলে খিদেও খুব পেয়ে গেছিলো, তাই এখন এতগুলো খাবার একা শেষ করা অসম্ভব। কনসুলেট জেনারেল অফিসেও যেতে হবে,
সময় নেই হাতে বেশি, বন্ধ হয়ে গেলে মুশকিল হবে।